এভরিওয়ান, ওয়েলকাম টু শামপ্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তো সকাল সকাল আজকে মোটামুটি উঠে গেছি ওই 7:30 নাগাদ। আরও অনেক তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি কিন্তু উঠতে পারি না, যেহেতু রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই সত্যি বলতে সকালবেলা উঠতে বেশ কষ্টই হয়ে যায়। তবুও 7:30 নাগাদ আজকে উঠে গেছি, তারপর নিজে ফ্রেশ হয়ে গেছি। আর তারপরেই ভাবলাম যে ঘরটাগুলো ঝাঁটিয়ে নিই, কারণ আজকে তো মাম্মাও ঘুমোচ্ছে এখন অবধি আর ওর পাপাও ঘুমোচ্ছে। তাই বাবা আর মেয়ের ঘুমোতে ঘুমোতে ভাবলাম যে আমি এদিকের কাজগুলো গুছিয়ে ফেলি, কারণ যখনই মাম্মা উঠে পড়বে তারপর থেকে তো আমার কাজ, ব্যাস কাজের তো মানে কাজ বাড়ানোর লোক তো আমার একটা হয়েই যায়। তো সেই জন্যই আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি করে নেওয়ারও ঘুমোতে ঘুমোতে। তো সেটাই করছিলাম। সকালবেলা উঠে মানে আমি চুলটা পর্যন্ত আঁচড়াইনি এখনও, কোনো রকমে একটা দেখো মানে রাত্রেবেলা বেঁধে রাখি, তো সকালবেলা শুধু একটা মাত্র ক্লিপ আটকে নিই সামনে, তারপরে কাজে লেগে পড়ি, এরকম হয়। তো এখানে ঘরটা ঝাঁটানো কমপ্লিট হয়েছে, মুছতে শুরু করব, ব্যাস তার মধ্যেই দেখো আমার মাম্মার ঘুম ভেঙে গেছে। ম্যাডামের তো মর্নিং হয়ে গেছে, ব্যাস এবার উনি ব্যস্ত হয়ে পড়েছেন ঘর মোছাটা নিয়ে। তো এখানে আমি তো ভাবলাম যে নিয়ে তো হবে না, আমি তো এখানে মুছতে পারবো না। তারপর দেখি হঠাৎই মা চলে এলো, ওর আওয়াজ পেয়ে গেছে যে উঠে গেছে, তাই আবার মা আবার ওকে নিয়ে নিয়ে গেল যে চল তুই আমার সঙ্গে। তো মার কাছেই থাকে আর কি, সকালবেলাটা ঘুম থেকে উঠে গেলে তখন মায়ের কাছে না দিলে কাজটা করা যায় না। আর এখানে তো একটু মাম্মাকে আমি আদর করে নিয়েছিলাম, তো আমাদের মা মেয়ের সকালবেলা গুড মর্নিং উইশ হয়ে গেল, এখানে আদর হয়ে গেল। আর তারপরেই ভাবলাম যে না চটপট সেরে নিই। আর ওর বাবারও শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য মানে ঘুমোচ্ছিল আর আমিও ডিস্টার্ব করিনি। আমি খুব আস্তে আস্তে কাজ করছিলাম যাতে কোনো আওয়াজ না হয়, ওরা যাতে উঠে না পড়ে, এমনকি আমি ফ্যানটা পর্যন্ত অফ করিনি। যদিও মানে নিচের দিকে অতটা হাওয়া লাগে না, তবুও আমি কোনো রকমই ঝাঁটিয়ে নিলাম, যে ভাবলাম যে না থাক, ফ্যান অফ করলে ওদের ঘুম ভেঙে যাবে, পরে না হয় আরও একবার ভালো করে ঝাঁটিয়ে নেওয়া যাবে। তাই জন্য ফ্যানটা অফ করিনি, কিন্তু তাও সত্ত্বেও মানে ওদের ঘুম মানে ওর ঘুম ভেঙে গেল, মাম্মার ঘুম ভেঙে গেল। তাই জন্য বাধ্য হয়ে ঠাম্মি এবার নিয়ে গেল, তারপরেই আমার কাজগুলো আমার কমপ্লিট হলো। আর এই যে এইখানে ম্যাডামকে নিয়ে আসতে হলো আমাকে এরকম করে, কারণ খাওয়াতে হবে, খাওয়াতে গেলে তাকে নিয়ে কী কী না করতে হয়। তো তারপরে আমি চলে গেলাম জামা কাপড়গুলো তুলে আনতে, মানে গতকালের মানে ওগুলো একটু শোকায়নি আর কি, দেরি হয়েছিল যেহেতু বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমি জামা কাপড়গুলো রেখেই দিয়েছিলাম, যেহেতু ব্যালকানিতে অসুবিধা হয় না, তাই জন্য বাইরেই ছিল, তো শুকিয়ে গেছে, তো সেই জন্য সকালবেলা তুলে আনলাম। আর তারপরে এদিকে চলে এলাম রান্নাঘরে মাকে হেল্প করতে। তো আজকে তো এমনিতে আমরা মঙ্গলবার যেহেতু নিরামিষ খাই, সেই জন্য আজকে আমাদের জন্য পটল পোস্ত হবে, আর যা যা হবে আর কি সেগুলো মা বলছিল যে তুই মানে হাতে হাতে একটু করে দিতে, তো সেটাই করছিলাম। পটল পোস্তর জন্য কাটলাম, আর সোয়াবিনও করতে বললাম। আর মায়েদের তো মাছ হয়েছিল সেগুলো আলাদা, আর আমের টক হয়েছিল, এগুলো হয়েছিল। তো সেগুলো একটু মোটামুটি গুছিয়ে দিয়ে এলাম মাকে। আর তারপরে আমাদের সকালে আজকে খাবার ছিল এই যে আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ ভাত, তো সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর তারপরে আজকে যে কাজটা ধরলাম সেটা হচ্ছে আজকে ফ্রিজ পরিষ্কার করার জন্য মানে সব কিছু বাইরে বের করে নিয়ে গেছিলাম, মানে ফ্রিজের যেই তাকগুলো থাকে সেগুলো আমি প্রত্যেকবারই যখনই পরিষ্কার করি তখনই সেগুলো আমি বাইরে নিয়ে গিয়ে পরিষ্কার করি, কারণ বেসিনের মধ্যে এত বড় বড় জিনিস ভালো করে ধোয়া যায় না, অসুবিধা হয়।
তো সেই কারণে আমি এটা বাইরের কলে নিয়ে চলে যাই, সেইখানেই সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে চলে গেছে, আর সেগুলোই এখানে আগে ধুয়ে নিচ্ছিলাম। তো এইভাবেই আমি মানে ফ্রিজটাকে পরিষ্কার করি। আর ফ্রিজটা পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগে, কারণ মানে জিনিসপত্র থাকে সেগুলো নামাতে হয়, তারপরে আবার এগুলোকে বার করে একটা একটা করে ধোয়া। প্রথমে আমি এখানে এগুলো সব জল দিয়ে, প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, তারপরে আমি আবার সার্ফ দিয়ে ভালো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মানে ধুয়ে নেব, সেটাই এখানে করছিলাম। আর মাম্মা এতক্ষণ খেলেই বেড়াচ্ছিল, তার কিছুক্ষণ পর আবার ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে এত দুষ্টুমি করছে এদিক ওদিক, তারপরে সারাদিন তো কতবার লাগতেই থাকে, মানে এ একবার পড়ে যায়, একবার এটাতে লাগে ওটাতে লাগে। আর ওরা তো 2 বোন আছেই, তো ওর মানে মিঠাই দিদি আছে, সেও তার সঙ্গেও আর কি ওর মারামারি খুনসুটি ওদের তো লেগেই থাকে। তো সেই জন্য অনেকক্ষণ চলেছে, দুষ্টুমি করেছে। তারপরে আমি ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম। তো ঘুমিয়েছিল বলে ভাবলাম যে চটপট করে নিই। আর মা তো ওদিকে রান্নার দিকটা করছিল, মাকে মোটামুটি রান্নার দিকটা গুছিয়ে দিয়ে চলে এসেছি এই দিকটা আমি করতে, কারণ এটা করতে অনেকটাই সময় লাগবে। এখনও জামা কাপড়ও রয়েছে, সেগুলোও কাচা হয়নি, সেগুলোও কাচতে হবে। তো এইটাই ভালো করে পরিষ্কার করি ফ্রিজটা, কারণ ফ্রিজটা পরিষ্কার রাখাটা খুব দরকার। ফ্রিজটা নোংরা হয়ে গেলে সত্যি কথা বলতে একদম আমার ভালো লাগে না, কারণ ওখানেই আমাদের সমস্ত খাবার থাকছে, প্লাস আমরা জল রাখি, সেই জায়গাটাই যদি এরকম নোংরা হয়ে থাকে একদমই ভালো লাগে না। তো সবসময় চেষ্টা করি যে ফ্রিজটাকে পরিষ্কার রাখার। তো সেই জন্য এখানে আজকেও পরিষ্কার করতেই শুরু করলাম। আজ কিন্তু সকাল থেকে অনেকটা সময় চলে গেল আমার এই ফ্রিজ পরিষ্কার করতে। অনেকের মুখেই শুনি যে এই কাজটা 5 মিনিটে কি করে করে ফেলবো, 10 মিনিটে কি করে কমপ্লিট করে ফেললাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মানে অনেকেই আর কি বলে থাকে যে 10 মিনিটে, 5 মিনিটে, 15 মিনিটে কাজ হয়ে যাচ্ছে। তো আসলে কি এতটাই সহজ মানে বাড়ির কাজগুলো করা? আমি মাঝে মাঝে সত্যিই ভাবি, সত্যিই কি 10 মিনিটে 5 মিনিটে কাজ কমপ্লিট করা যায়? আমার তো হয় না, জানি না, হতে পারে অনেকের অনেক রকম জাদু আছে হয়তো, কিন্তু আমি অত সহজে পারি না, বা অত তাড়াতাড়ি আমার হয় না, আমার তো একটু সময় লাগেই। তো ফ্রিজটা পরিষ্কার করতে কিন্তু আমার আজকে মানে অনেকটাই টাইম লেগেছে। তো ওই দিকে তো বাইরে নিয়ে গিয়ে সব পার্টগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরার জন্য রেখে দিয়েছি, আর এদিকে আসলাম ভিতরটা পরিষ্কার করার জন্য। ভিতরটা প্রথমে আমি সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ওটাকে পরিষ্কার জল দিয়ে মুছে নিয়ে তারপরে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ভিনিগার। আমি কিন্তু মানে যখনই ফ্রিজ পরিষ্কার করি একবার করে ভিনিগারটা ইউজ করি, কারণ ভিনিগারটা কিন্তু মানে আমাদের জীবাণু মারতে সাহায্য করে। সেই জন্য আমি মানে এই যখন ফ্রিজ পরিষ্কার করি বা আমি যখন ওই মাইক্রোওভেন পরিষ্কার করি তখন আমি এই জিনিসগুলো ইউজ করি, মানে ভিনিগারটা আমি ইউজ করি। ভিনিগারটা কিন্তু খুব কাজের জিনিস। তো মানে ভিনিগারটা আমি এখানেও ইউজ করে নিলাম সেই মতন, ভালো করে আগে পরিষ্কার করে নিয়ে তারপরে সবগুলো আমি ভিনিগার লাগিয়ে নিয়ে এবার আমি তারপরে সব তাকগুলো লাগিয়ে নিলাম। তো ব্যাস এইবার আমার ফ্রিজটা আলটিমেটলি পরিষ্কার হলো। তো এই দিকের এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমার বললাম কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধোয়া হয়নি, আবার সেগুলো ধুতে শুরু করলাম। আর মাম্মাও আজকে অনেকটা টানা ঘুমিয়েছিল, সেটাও আমার সুবিধা হয়েছিল, সেই জন্য কাজগুলো চটপট করে নিতে পারছিলাম। আর আমিও আর ওকে ডাকছি না, যে মানে যদিও ওকে স্নান করানো বাকি রয়েছে তবুও আমি ডাকিনি, কারণ ভাবলাম একেবারে হাতের কাজটা শেষ করেই নিই, তারপরেই বরং স্নান টান করিয়ে দেবো ওকে। তো সেই জন্য আমি এখানে চটপট চলে এলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় বেশি একটা ছিল না, অল্প কিছুই ছিল, কয়েকটা মেয়ের ছিল আর আমাদের দুজনের দুটো চারটে আর কি ছিল। তো সেইগুলো চটপট কমপ্লিট করে নিলাম, কাঁচা হয়ে গেছে আর এখানে মেলে দিচ্ছিলাম। আজকে আবার বেশ রোদ ছিল, গরমও পড়েছে, বেশ গরমও লাগছিল, আর ভালো লাগছিল না, যে ভাবছি যে কতক্ষণ এবার মাম্মাকে কমপ্লিট করিয়ে নিয়ে তারপরে নিজে একটু স্নানটা করব, মানে এত গরম লাগছিল আর ভালো লাগছিল না। তো এখানে আমার অলমোস্ট সব কিছু হয়েই গেছে, কাচাকুচি মেলে দিলেই হয়ে যায় আর কি, আর সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে, কারণ আজকে সকাল সকাল ঘরটাও মুছে নিয়েছি। তো সকাল থেকে কিন্তু এখনও পর্যন্ত বসিনি, তবুও কাজ শেষ হলো না। মানে সংসারের কাজ সারা দিন করতে থাকলেও হয়তো শেষ হবে না, মানে যদি সেইভাবে আমরা ভেবে নিই যে এই কাজ করব তাহলে
প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি করতে করতে বা প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে করতে সকাল থেকে রাত্রির হয়ে গেলেও বোধহয় শেষ হবে না। তো যাই হোক, আমার এখানে কাজ কমপ্লিট হলো, তারপরে স্নান টান করে চলে এসেছি, আর এখানে সিঁদুরটা পরে নিলাম। আর তারপরে টিপটা পরতে গিয়ে মনে পড়লো যে এই টোনারটা তো ইউজ করা হয়নি, তো এই চটপট টোনারটা ইউজ করে নিলাম, আর তারপরেই টিপটা পরে নিলাম। আর এইবারেই খাওয়া দাওয়া করতে হবে। তো মাম্মাকে তো তার আগেই আমি খাওয়াতে বসিয়েছিলাম, দেরি হয়ে যাচ্ছিলো বলে, তাই ভাবলাম যে খাওয়াতে বসি, তারপরে স্নান করবো। তো খাওয়াতে বসেছিলাম, কিন্তু তখন আর খাইনি, আর খাওয়া দাওয়া করলো না, সেই জন্য আবার আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আর এটা ছিল বিকেলবেলা। তো বিকেলবেলা আমরা চলে এসেছি, আজকে খাওয়া দাওয়া করলাম হচ্ছে সিঙ্গারা আর চা মুড়ি। আর সিঙ্গারাটা কিন্তু নিরামিষ, মানে দোকান থেকেই নেওয়া ছিল, কারণ আজকে যেহেতু নিরামিষ তাই জন্য ওটা মিষ্টির দোকান থেকেই আমার হাজব্যান্ড নিয়ে আসে মাঝে মাঝে। যদিও খুব একটা ভালো লাগে না, মানে ভালো লাগে না বলতে ভালো লাগে খেতে, কিন্তু খেলে প্রবলেম হয়, সেই জন্য আর কি অ্যাভয়েড করার চেষ্টা করি। তো চাটা তো হয়ে গেল, আর তারপরে এখানে আমি গুছিয়ে নিয়েছিলাম জামা কাপড়গুলো, কারণ দুপুরের যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো আর মানে ভাঁজ করার সুযোগ পাইনি বলতে আর শরীরটা দিচ্ছিল না, আর ভালো লাগছিল না, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম দুপুরবেলা। তো সেই জন্য আর ভাঁজ টাজ করিনি, ভেবেছিলাম যে সন্ধ্যাবেলাতেই করে নেব, তাই সন্ধ্যাবেলা করলাম। সন্ধ্যাবেলা তো ফাঁকাই থাকি, তো সন্ধ্যাবেলাতেই করে নিলাম। তো এই ছিল আমার আজকে ব্যস্ত দিন, সারাদিন এইভাবেই চলে গেল। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো,